আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এখন বাজে রাত 3টার সময় উঠছি। উঠার পরে রান্নাঘরে চলে আসলাম। আজকে অনেক কিছু রান্না বান্না করতে হবে, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। কি একটা জীবন, তাই না? এই 3টার সময় মানুষ ভরপুর ঘুমে থাকে, আবার কেউ কেউ ঘুমায়ও না, ফজরের টাইমে ঘুমায়। আর আমি সেই টাইমে উঠে নাস্তা বানাচ্ছি, তাই না? আসলে কি ইচ্ছা না চাইলেও করতে হবে, কিছু করার নাই। তো এখানে অনেক কিছুই বানাইছি আমি। এখানে এই যে ছোট ছোট বিস্কিটের মতো লোলা বানাইছি। তো এখানে এই যে এগুলা দেখতে পারতেছেন, বড় বড় রুটি বানাই এইভাবে কাটছি, কাইটা তারপরে এখন এগুলোরে তেলে ভাজবো। এই যে বিভিন্ন শেপের আছে, স্টার শেপ, হার্টের শেপ, তারপরে রাউন্ড শেপ। তো এখানে যে দেখেন আমি ভাজতেছি, এগুলো একদম ফুচকার মতো দেখা যাচ্ছে। আসলে এগুলো ফুচকা না, আমি চিনি দিয়ে তারপরে এস্ট এগুলো অনেক কিছু দিয়ে আমি আটাটা মাখাইছি। মাখাই আধা ঘন্টা রেস্টে রাখছিলাম। তারপরে এই যে এরকম শেপ দিয়ে বানাইয়া তেলে ভাজতেছি। তো আমি প্রথমে ভাজতেছি, এগুলা হচ্ছে নাস্তার জন্য, বাসায় ওরা নাস্তা করবে এর জন্য। পরে বাসারগুলো আগে বানিয়ে তারপরে স্কুলে যেগুলো নিয়ে যাবে সেগুলো স্কুলের জন্য আলাদাভাবে বানাবো। তো এই যে অনেক ছোট ছোট ফুলে যাচ্ছিল, আমি বারবার মানে এই পাশ ওপাশ করতে গিয়ে আমার অনেক সমস্যা হয়ে গেছিল, মানে অনেকগুলো পড়েও গেছিল। যাই হোক, ব্যাপার না, যেহেতু অনেক বেশি বানাইছি, কয়েকটা পড়লে ওটা ব্যাপার না। তারপরে এই যে স্টার শেপগুলো এগুলাও দিয়ে দিলাম। এগুলাও দেখেন এরকম ফুলে ফুলে একদম ফ্লাপি হয়েছে অনেক। এগুলা হচ্ছে মূলত ম্যাডামের স্কুলে অনুষ্ঠান আছে, স্কুলের অনুষ্ঠানে এগুলা টেবিলের উপরে সাজাবে, সাজায় ভিডিও করবে, এই আর কি, খাওয়া দাওয়া করবে, এই আর কি। একটা পার্টি আছে আজকে, স্কুলের যে ম্যাডামরা আছে সবাই মিলে একটা পার্টি, ছোটোখাটো পার্টি দিছে। তো এখানে এই জন্য নিয়ে বানাচ্ছি। তারপরে হার্ট শেপগুলো আমি দিয়ে দিলাম, মানে এরকম করে প্রত্যেকটা শেপ ভাইজা নিতেছি। সবগুলো একসাথে বানাই নিছি, এখন সবগুলো একসাথে ভাইজা নিব। তো দেখেন ভাজা শেষ হয়ে গেছে, এই দেখতে পারতেছেন ফাইনাল লুকটা। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলার বক্সে ভরে, একটু ঠান্ডা হবে, গরমটা আবার বক্সে ভরলে আবার ঘেমে যাবে, এর জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য বাইরে রেখে দিছি। তারপরে এটা বক্সে ভরবো, বক্সে ভরে টিস্যু পেপার দিয়ে ঢেকে দিব। এই যে হার্ট শেপ, তারপরে বিভিন্ন স্টার শেপ, এগুলো কিন্তু অনেক ফ্লাপি হয়েছে, ইয়ের মতো হয়েছে, একদম নরম হয়েছে, তুলতুল অনেক সুন্দর হয়েছে। তারপরে লোলা তো বানানো শেষ, এখন আমি সেউইয়া রান্না করতেছি। সেউইয়া মানে এটা একটা মানে শ্যামাইয়ের মতো, শেরিয়া বলে এখানে। যাই হোক, তো ওইটা আমি ঘি দিয়ে ভাজতেছি। আমাদের দেশে যেমন জর্দার শ্যামাই রান্না করে, এইভাবে রান্না করতেছি। তো প্রথমে আমি এটাকে ঘি দিয়ে ভাইজা নিতেছি, ব্রাউন কালার করে ভাইজা নিব। অনেক সময় এটা ভাজতে হবে, এটা পুড়ে গেলে আবার হবে না, পুড়ে গেলে আবার তিতা লাগবে। তো আমি খুব কেয়ারফুলভাবে এটাকে ভাইজা নিলাম। এই দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব গরম পানি, তারপরে চিনি দিব, তারপরে এলাচের গুঁড়ো দিব যাতে একটু গ্রানটা সুন্দর আসে। তো আমি সব কিছু দিয়ে দিছি। ওই সময় আমার আর ভিডিও করতে মনে নাই, বুঝেন না, রাত 3টার সময় ঘুম থেকে উঠছি। তো আমার এত কিছু খেয়াল থাকে, মাথা এমনি আমার গরম আছে, আমি এত সকালে উঠছি, ঘুম হয় নাই এজন্য। তো এই দেখেন রান্না বান্না হয়ে গেছে আমার, সেরিয়া ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমি এখন এটাকে হটপটে বাইরে দিব। এটা আবার ঠান্ডা হইলে কিন্তু মজা লাগে না, যেহেতু ঘি দিছি। আর ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, মজা লাগবে না, এটা গরম গরমে অনেক মজা। তো একটা আমি এখন রান্না বান্না শেষ, হটপটের মধ্যে আমি বাইরে দিব। তো এর মধ্যে আমি এখান থেকে রাহাপড়ে একটু দিছিলাম, রাহাপড়ে বলছিলাম। ও আবার এসা বলতেছে যে হইলে আমার একটু দিস, আমি একটু খায়া টেস্ট করে দেখবো। আমাকে আচ্ছা। পরে আমি ওর একটু বাটির মধ্যে দিছি, ও খায়া কইতাছে যে অনেক মজা হয়েছে। তো আমি আবার একটু হাত দিয়ে দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এখন দেখি পারফেক্ট ভাবে একদম হয়েছে, একদম ঝরঝরা হয়েছে, মাশাল্লাহ। এটা ওরা এই দেশের মানুষরা অনেক বেশি পছন্দ করে, যে কোনো অনুষ্ঠানে এগুলা খায়, সেরিয়া ঈদের দিনও এগুলা খায়, কিন্তু ঈদের দিন আমার বাসায় এগুলো রান্না করি না। তো যাই হোক, এই ফ্লাক্সে আমি হচ্ছে শাই কারাক বানাইছি, ওই এলাচের গুঁড়ো দিয়ে শাই কারাক। আর আজকে ছোট ফ্লাক্সে চা বানাইছি, কারণ হয়েছে আজকে স্কুলের সব টিচাররা হচ্ছে চা নিয়ে যাবে সবার বাসার থেকে, 1 ফ্লাক্স 2 ফ্লাক্স করে, এই জন্য ছোট ফ্লাক্সে আমি আমার বাসার থেকে দিছি। এটা হচ্ছে ম্যাডামের স্কুলে যে প্রিন্সিপাল ম্যাডাম আছে ওনার জন্য, শুধু উনি আমার হাতের চা বেশি পছন্দ করে এর জন্য। তারপরে এই যে প্যাকেট করে ফেলছি, এখন একটা বক্স দুইটা আর হটপটটা প্যাকেট করছি, আর এই যে চায়ের ইটা।
তো এগুলা সব এখন ম্যাডামে কিছুক্ষণ পরে, আমি 10-15 মিনিট পর ম্যাডাম চলে যাবে, তো এগুলা দিয়ে দিব। তারপরে এই যে দুপুরবেলা আমার ম্যাডাম এই যে বাসায় আসছে 12টার সময়, আসার পরে খাওয়া দাওয়া করে ওনারা ঘুমায় গেছে। আর এই দেখেন যেগুলো সকালবেলা আমি দিয়ে দিছি অনেক কিছু, সেগুলো এই যে নিয়ে আসছে সব পলিথিনের মধ্যে। এগুলো আমি বের করতেছি, এগুলো আমি ধুবো এখন। ধোয়া শেষ হইলে আমি দুপুরে লাঞ্চ করে তারপর আমি ঘুমায় যাব। দেখেন আপনারা তো নেওয়ার সময় দেখলেন, এবার আনার সময় দেখেন এই কার্টনে ভরা সব কিছু। তো এগুলো আমি এক এক করে বাইর করতেছি। আর এই যে টেবিলের যে কাভারটা ওইটাও ধুইয়া দিতে হবে মেশিনে। ওইটা এখন মেশিনের সামনে রাখা দিব, ওইটা বিকালে ধুবো। আর এই যে দেখেন মাশাল্লাহ সবগুলো ধোয়া শেষ। আমি ওরা খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা গুছাই এগুলো ধুয়ে ফেলছি, নাহলে বিকেলে আমার একটু বেশি প্যারা হয়ে যাবে। এজন্য বিকেলে আবার রান্না বান্না থাকে, কাপড় চোপড় আয়রন করা থাকে, প্যারা হয়ে যায়, এজন্য এখনই ধুয়ে ফেলছি, এভাবে রেখে দিলাম। এখন আমি আমার রুমে গিয়ে লাঞ্চ করে তারপরে দিব একটা ঘুম, তারপর বিকেলে উঠে আবার অল্প কিছু রান্না বান্না আছে সেগুলো করে নিব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।